আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এআই দিয়ে বিনামূল্যে এমন সুন্দর ভিডিও তৈরি করা যায়। এই জন্য গুগল ক্রোমে চলে আসবে। আসার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে বা সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনে এসে লিখবেন গুগল ফ্লো বা শুধু ফ্লো লিখলেও হবে। FLOW দিয়ে ইন্টার ক্লিক করবেন। এরপরে প্রথমে যে এই ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল ফ্লোর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে ক্রিয়েট উইথ ফ্লো এইখানে ক্লিক করবেন। এরপরে সাইন উইথ গুগল ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে। এবার দুটোর উপরেই ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। বলছে যে এদের নীতিমালার সাথে আপনি একমত পোষণ করছেন কিনা, এই অপশনটা বলছে। তো আমি বলছি হ্যাঁ, ইয়েস। এরপরে নিচের দিকে আসার পরে কন্টিনিউ উইথ এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট আর কি আমাদের। এখন আমাদের প্রজেক্ট তৈরি করবো বা ভিডিও তৈরি করব, এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করি, নেট সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এরপরে এই যে প্রথমে লেখা আছে টেক্সট টু ভিডিও। আমরা এখানে যদি প্রম্পট লিখে দিই, যে প্রম্পট লিখে দিব সেভাবেই ক্যারেক্টার তৈরি করে আবার হচ্ছে যে মনে করেন লিখে দিবে বা ভিডিও বানিয়ে দিবে। তো চাচ্ছি আমরা নিজের ছবি দিয়ে আর কি ভিডিও করব। এই জন্য টেক্সট টু ভিডিওর উপরে ক্লিক করার পরে এই তো ফ্রেম টু ভিডিও নামে যে অপশন আছে এটাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে সরাসরি এই দিয়ে ইমেজও তৈরি করতে পারি, বা আমাদের একটা ইমেজ তৈরি করা আছে তো আমরা ওটা ওপেন করব। এই জন্য আপলোডে ক্লিক করলাম। এরপরে অ্যাগ্রিতে ক্লিক করব। দেন আমাদের যে ছবিগুলো চলে আসছে। এবার আমরা হচ্ছে আমাদের ছবিটা কোথায় আছে, ডাউনলোডে আছে, এই যে এই ছবিটা ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যা আছে সাইজ টাইজ এই অবস্থায় থাকবে। এখান থেকে আমরা ক্রপ যে আছে এভাবে এখানে ক্লিক করব। তাহলে দেখবো যে এখানে আপলোড নিচ্ছে ছবিটা। আপলোড না পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছি ছবিটা নিচের দিকে আপলোড নিয়ে নিয়েছে। এখন আমাদের এখানে প্রম্পট লিখতে হবে এই ছবিটা বা এখান থেকে কি ভাষায় কথা বলবে, কি কথা বলবে, এইগুলো প্রম্পট লিখে দিতে হবে। তো প্রম্পট লেখার জন্য আমরা হচ্ছে চলে যাব গুগল ট্রান্সলেটর। এখানে আসার পরে আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলাম। আসার পরে প্রথমে যে এখানে চলে আসছে। আরেকটা কথা হচ্ছে গুগল, আমরা ট্রান্সলেটে কেন আসলাম, গুগল ফ্লো বাংলায় আর কি হচ্ছে যে প্রম্পট নেয় না বা বাংলায় বোঝে না, ওকে ইংলিশে বোঝাতে হবে। তো যারা হচ্ছে ইংলিশে বোঝেন না বা কম বোঝেন, এই জন্য আমরা গুগল ট্রান্সলেটে আসলাম। আসার পরে আমরা এইখানে আমি আমার প্রম্পট লেখা আছে, আমি এখানে তাও পেস্ট করে দিলাম হচ্ছে। আমি আরেকবার এখানে দেখি, সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা ভাষায় বলছে। এরপরে এখানে আমরা কমা দিয়েছি, প্লাস এখানে ডবল কোটেশন দিয়েছি। দেওয়ার পরে যেটা বলবে সেটা আমরা লিখে দিয়েছি। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন কয়েক মিনিটেই তৈরি হচ্ছে প্রফেশনাল লেভেলের ভিডিও। এরপরে আমরা দাড়ি দিয়ে ক্লোজ করে দিয়েছি, প্লাস এখানে আমরা আবার সেই ডবল কোটেশন দিয়েছি যেন গুগল বা গুগল ফ্লো বুঝতে পারে যে আমরা এইটুকু বাংলা ভাষায় বলবো। এই জন্য দেওয়ার পরে ইংলিশ এখানে ট্রান্সলেট হয়ে গেছে, তখন আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবার গুগল ফ্লোতে চলে আসবো। আসার পরে আমরা যে এইখানে যে প্রম্পট লেখা জায়গা, এইখানে আমরা প্রম্পটটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে এই যে 30 জন্য দেখতে পাচ্ছেন জেনারেট, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো, তাহলে এখানে তৈরি হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন 1-2% করে নিচ্ছে। সম্পূর্ণ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এবার দেখবো ভিডিওটা ঠিকঠাক মতো কথা বলছে কিনা বা জেনারেট হয়েছে কিনা। যেখানে ঘন্টাখানেক সময় লাগতো, সেখানে এখন কয়েক মিনিটেই প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করা যায়। এই তো দেখতে পাচ্ছি একদম অস্থির। যেখানে ঘন্টাখানেক সময় লাগতো, এটা আমরা সেভ করবো কিভাবে, এই তো দেখতে পাচ্ছেন উপরে যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করার পরে অরিজিনাল সাইজটাই করে নেব। যেহেতু 720 এমবি আছে, তো এটাতে ক্লিক করলাম। এই তো ডাউনলোড হয়ে গেছে। এই তো এই পর্যন্ত শেষ। আর এমন আরও নতুন নতুন ইউনিক তথ্য বা এরকম ভিডিও পেতে বা ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে আপনি অর্ডিনারি আইটির ফেসবুক পেজে নক দিতে